জন্য হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِنْ عِندِ اللَّهِ। তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, তোমার আহাল পরিবারকে তুমি সালাম দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন ঘরে যাব, তখন আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী পুত্র পরিজন, ঘরে যারা থাকবে তাদেরকে সালাম দিতে হুকুম করেছেন কে? কেউ যদি ঘরে নাও থাকে, তারপরেও ওই ঘরে সালাম দিতে হবে, কারণ ঘরের ভিতরে ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন সালামের হুকুম করে ক্ষান্ত হন নাই। আল্লাহ নিজে তার নবীদেরকে সালাম দিয়েছেন। আল্লাহ হুকুম করেছেন, আবার আল্লাহ নিজেও সালাম দিয়েছেন। আমরা অনেক বক্তারা অনেক কথাবার্তা বলি, কিন্তু কাজের বেলায় ভাগ ভাগ। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওই সমস্ত কথাবার্তা কেন বলো তা নিজেরা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণ্য অপরাধ, পাপ হচ্ছে ওইটা যেটা তোমরা মুখে বলো, কাজে পরিণত করো। এজন্য আল্লাহ তাআলা সালামের হুকুম করে ক্ষান্ত হন নাই। আল্লাহ নিজেও তার পেয়ারা বান্দাকে, নবীদেরকে সালাম দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে নিক্ষিপ্ত হলেন, হযরত জিবরাইল আলাইহিস ওই অগ্নিকুণ্ডলীর কাছে আসে, জিজ্ঞাসা করে, ও আল্লাহর খলিল, এই মুহূর্তে আমি আপনার কি উপকার করতে পারি, আপনি হুকুম করেন। আমি জিবরাইল, আমার পাখা আছে অনেক, আমি যদি একটা ধাক্কা মারি, নমরুদের আগুন নিভে যাবে। নমরুদের যারা সমুদ্রে যা আছে সব কিছু একাকার হয়ে যাবে। ওই অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহর খলিল মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেন, ও ইব্রাহিম, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। এক গোলাম আর এক গোলামের কাছে কোনো সাহায্য চাইতে পারে না। মুসলমান সাহায্য চাইবে কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? সাহায্য চাইতে হবে কার কাছে? সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্টেটমেন্ট বলে দিলেন, তুমি জিবরাইল, তুমি আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, তোমার সাহায্যের প্রয়োজন নেই। আমি কিসের জন্য নমরুদের আগুনে নিক্ষিপ্ত হয়েছি? আমার মাওলা সামিউল বাসীর। আমার মাওলা সব কিছু দেখতেছেন, সব কিছু শুনতেছেন। আমার মাওলা যদি নমরুদের আগুন দিয়ে আমাকে পুড়তে চায়, আমি জ্বলে পুড়ে যেতে রাজি আছি। আবার আমার মাওলা যদি নমরুদের আগুনকে আমার জন্য ফুল বাগিচা বানায়া যায়, আমি ওই ফুল বাগিচায় থাকতে রাজি আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস পাস হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
ওই অগ্নিকুণ্ডের উপরে নোটিশ জারি করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার শরীরের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায়। সালাম মানে শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে জান্নাতীদেরকে সালাম দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জান্নাতীদেরকে বলবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও জান্নাতীরা, তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এ পাপীরা, এই কাফের মুশরিক বেদিন বতিলরা, আমার আজ বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শান্তির একটা রাত আছে। শান্তি কি আছে? একটা রাত আছে 365 দিনে এক বছর। এই বছরের মধ্যে একটা রাতের নাম সালামের রাত। বলেন সুবহানাল্লাহ। আছে কি না? আল্লাহু আকবার। সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফজর। ফজরের রাত এটা শান্তির রাত। সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত এই রাতটা সালাম, শান্তি আর শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব তার বন্ধুকে ওই আরশে আজিমে নিয়ে তাকে সালাম দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বুরাকে রহমত পাঠাইয়া এই ধুলা থেকে, এই মধ্যধাম থেকে, এই পৃথিবী থেকে সপ্ত আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাইয়া আল্লাহর সামনে হাদিয়া দিলেন। আমার সাথে সাথে সকলে পড়েন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার মানি ইবাদত, শারীরিক ইবাদত, যাবতীয় পবিত্রতা প্রশংসা একমাত্র আল্লাহর জন্য নিবেদিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই অংশটুকু বলেছেন আল্লাহর রাসূল। এই যে যখন বলেছেন, ওই আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাবিব ও আমার দোস্ত, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আপনার প্রতি রহমত বর্ষিত হোক, আপনার প্রতি বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরশে আজিমে যাইয়া শান্তি পাইলেন, রহমত পাইলেন, বরকত পাইলেন। আল্লাহ রাসূল আরশে আজিমে যাইয়া আমাদের কথা বলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি বর্ষিত হোক আলাইনা, আমাদের সকলের প্রতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নেককার পরেশগার বান্দা আছে সকলের প্রতি এই সালাম, এই রহমত, এই বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আজকে আদিনে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সালাম দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেওয়া ওই রীতি আমরা এখন পালন করি। আমরা নামাজের মধ্যে আল্লাহ রাসূলকে সালাম দেই, ঠিক না? এই আত্মাহিয়াতু না পড়লে নামাজ হবে না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আচ্ছা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে খুবই অশান্তি, আমার ঘরে খুবই অশান্তি। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থাকে, আমাদের ঘরের মধ্যে অসুখ বিসুখ আছে, আমাদের ঘরের মধ্যে অভাব অনটন আছে, নানা সমস্যায় আমার ঘরটা পরিপূর্ণ। আল্লাহ রাসূল ওই সাহাবীর সব ঘটনা শুনিয়া বললেন, তুমি যাও, এই মুহূর্তে বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে সালাম দাও। বলেন সুবহানাল্লাহ। আর সালাম দেবে, এটা কেমন কথা? আমি জব করে দিলাম, হ্যাঁ, সারা দেশে ওয়াজ নসিহত করি, মানুষকে আমাকে কত সম্মান করে, আবার আমি জব করে সরকারি চাকরি করেছি, পরে যে আনছি হেরা আবার সালাম দেওয়া লাগবে, হ্যাঁ? আল্লাহ রাসূল কি আমাদেরকে ঠকাইছে? স্ত্রীদেরকে শিখিয়ে দিয়েছে? স্ত্রীরা সম্মানের বস্তু, তাদেরকে সালাম দিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল-মারাতুস সালিহা। এই পৃথিবীর সবকিছু সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূল বললেন, যাও, তোমার এতগুলো অসুবিধা আছে, এই মুহূর্তে বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে সালাম দাও। বাড়ি গিয়ে দেখতেছে স্ত্রী উঠান ঝাড়ু দিচ্ছে। কি করতেছে? উঠান ঝাড়ু দিতেছে। স্বামী স্ত্রীকে দেখে দূর থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন স্ত্রীর কর্তব্য কি? সালামের উত্তর দেবে। কিন্তু স্ত্রী সালামের উত্তর দেয় না, স্বামীর চেহারার দিকে তাকাইয়া রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোন স্ত্রী যদি তার স্বামীর চেহারার দিকে তাকাইয়া খুশি হয়, ও মা জানিয়া রাখো, তুমি তোমার স্বামীর চেহারার দিকে তাকাইয়া খুশি হয়েছো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বাবারা জানিয়া রাখেন, আপনি যদি আপনার স্ত্রীর চেহারার দিকে তাকাইয়া খুশি হন, ওই স্ত্রীর উসিলায় আপনার জিন্দেগি সমস্ত সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীকে সালাম দিতে, স্ত্রী সালামের উত্তর দেয় না, স্বামীর চেহারার দিকে তাকায় রয়েছে। স্বামী বলতেছে, খবর কি? আমি সালাম দিলাম, তুমি সালামের উত্তর দাও না, তুমি আমার দিকে তাকায় রয়েছো। এইবার স্ত্রী বলতেছে, স্বামী রে, আমি কি উত্তর দেব? আমি তো আশ্চর্য হয়ে গেছি, আমি আশ্চর্য হয়ে গেছি। বিবাহের বয়স হয়ে গেছে 40 বছর, নাতি নাতনি বড় হয়েছে, কোনদিন তুমি আমাকে সালাম দাও না, আজকে যে সালাম দিলাম, আমার তো মনের মধ্যে একটু সন্দেহ হয়, তোমার লগে আবার দিন ভূত হইল নাকি? না না, আমার সাথে ভূত নাই, আমার কথাবার্তা খালি এলোমেলো হইতো না, আজকে কি মনে করে সালাম দিলা? স্বামী বলতেছে, স্ত্রী আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছিলাম,
আমি আল্লাহ রাসূলের দরবারে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে তেমন একটা মিল মহব্বত নাই, আমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি বেঁধে থাকে, আমাদের ঘরের মধ্যে অভাব অনটন আছে, আমাদের ঘরের মধ্যে অসুখ বিসুখ আছে, নানান ধরনের সমস্যায় আমাদের ঘরটা পরিপূর্ণ। আল্লাহ রাসূল সব কিছু শুনিয়া একটা প্রেসক্রিপশন করলেন, একটা ঔষধ দিলেন, যাও এই মুহূর্তে বাড়ি চলে যাও, বাড়ি যাইয়া তোমার স্ত্রীকে সালাম দাও। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি নিরহংকার। আল বাদিউ বিস সালামে বারিউম মিনাল কিবর। যে ব্যক্তি আগে সালাম দেয় তার মধ্যে কোনো অহংকার থাকে না। আর নিরহংকার ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দেয় বেশি নেক পায়, যে ব্যক্তি সালামের উত্তর দেয় সে কম নেক পায়। সালাম দেওয়া সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইংরেজি স্ত্রী মনে মনে ভাবতেছে যে আমার স্বামী আমাকে বারবার সালাম দিয়া বেশি নেকি নেবে আর আমি উত্তর দিয়া কম নেকি নেব, এটা হবে না। আমি এখন সুযোগ পাইলে আমার স্বামীকে সালাম দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে সালামের কম্পিটিশন শুরু হয়ে গেছে। যে যখন সুযোগ পায় তাকে সালাম দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাম অর্থে দোয়া। সালাম মানে কি? দোয়া। সালাম মানে কি? দোয়া। সালামের মধ্যে একটা দোয়া তো নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত বর্ষিত হোক, আল্লাহর বরকত বর্ষিত হোক। এটা দোয়া না? শান্তি চাই না এমন কোন মানুষ আছে? না। সুতরাং সালাম দেওয়া মানে আল্লাহর দরবারে দোয়া করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলুনি আস্তাজিব লাকুম। বান্দারে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া মঞ্জুর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বারবার যদি আল্লাহর দরবারে দোয়া করা হয় এক সময় না এক সময় মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি দোয়া করতেছে, আপনাদের প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আবার সুযোগ পাইলে স্ত্রী সালাম দিতেছে, আপনাদের প্রতি শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তাদের এই দোয়া মঞ্জুর হয়ে গেছে। যেই ঘরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আছে, রহমত আছে, বরকত আছে, ওই ঘরে কোনো অশান্তি থাকতে পারে না, ঝগড়াঝাটি থাকতে পারে না, অসুখ বিসুখ থাকতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘরটা তখন শান্তিতে, রহমতে, বরকতে পরিপূর্ণ হয়ে যায়। যত অশান্তি আছে সব কিছু জানালা দিয়া পালাইয়া যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আর ঘরে কোনো অভাব অনটন নাই, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, কোনো অসুখ বিসুখ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকেরা আর্থিক অবস্থাও ভালো হতে লাগলো। আগে গরিব ছিল, এখন সচ্ছল হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি সালাম দাও আর মানুষকে খানা খাওয়াও। ওই সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেসক্রিপশন মতো আমল করেছি, এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, এখন আমার ঘরে কোনো অসুখ বিসুখ নাই, কোনো অভাব অনটন নাই, আমি আগে চেয়ে সচ্ছল হয়েছি। আপনি বলেছেন তোমরা বেশি বেশি করে সালাম দাও, মানুষকে খানা খাওয়াও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে মেহমান দেন, আমি এখন মেহমান খাওয়াইতে পারি। বলেন সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু সুতরাং আমি তালিমা শিক্ষার জন্য আবার আপনাদেরকে সালাম দিচ্ছি, আপনারা পূর্বে উত্তর দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে পড়েন সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আমরা সকলে মুহাব্বত দিয়ে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরশে বুকে সিজদায় পড়ে কাঁদবেন নবী গারে গার, মাফ করে নব প্রভু উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়ায় ভাইজান যারা নবীর মহব্বতে জবুদ করে না, রোজা করে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করবো না, অল্পতে আখিরি মোনাজাত হবে। দুরূদ শরীফ পড়েছি, মাঝখানে কবিতা পড়েছি। এই দুনিয়ায় ভাইজান যারা নবীর মহব্বতে দরুদ পড়ে না, রোজা করে ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মহব্বতের প্রয়োজন আছে কিনা? আল্লাহ রাসূলকে মহব্বত করার জন্য হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরকম আপনি জানিয়ে দেন ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও, আল্লাহর ভালোবাসা চাও, আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে মহব্বত করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, মহব্বত করবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার প্রতি যদি তোমাদের মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করা, রাসূলের ইতাআত করা হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি সব কিছু থেকে এমনকি নিজের জীবন থেকেও আমি মোহাম্মদকে বেশি মহব্বত না করবে, ভালো না বাসবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার নাম বললাম? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়ান লাকানা উমর ইবনুল খাত্তাব। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, আমার পরে নবী হইতো হযরত ওমর। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই কথাটাই কবিতার ভাষায় উল্লেখ করেছেন। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গাম্বার, মোর পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতে, ওমর তুমি আমাকে কিরকম ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ধন সম্পদ সন্তান সন্ততি, আমার পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু থেকে আমি আপনাকে বেশি মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিজের জীবন থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি না, আমার কাছে আমার জীবনটা মূল্যবান। সহজ সরল সহজ বলে দিয়েছেন, অন্তরের মধ্যে কোনো ঘোর রাখেন না। মানুষকে আসে না অন্তরে আর মুখে আর কি বলে দেখি না, খবর বলে সব কিছু থেকে ভালোবাসি, সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার পিতা মাতা ধন সম্পদ সব কিছু থেকে আমি আপনাকে মহব্বত করি, কিন্তু আমার নিজের জীবন থেকে আপনাকে মহব্বত করতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, কলেমা গ্রহণ করে মুসলমান হয়েছে সত্য, কিন্তু কামেল মুমিন হতে পারো নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। যেহেতু তোমার নিজের জীবন থেকে আমি মুহাম্মদকে বেশি ভালোবাসো না, এই জন্য তুমি কামেল মুমিন হতে পারো না, পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রাসূলের ইশক, রাসূলের মহব্বত যার মধ্যে পরিপূর্ণ রূপে নাই, লাখো মুমিন হো মগর ঈমান মে কামিল নহি, সেই লাখবার ঈমান আনুক না কেন পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই কথা শুনিয়া হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সরকার কাছে আমার জীবন, ওই আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, এখন আমার নিজের জীবন থেকেও আপনাকে বেশি মহব্বত করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে। রাসূলের মহব্বত ছাড়া একটা মানুষ তো জান্নাতে যাইতে পারবে না। আমাদের মহানগরী ঢাকার একজন বড় শিল্পপতি হজ করে আসছে, কোটি কোটি টাকার মালিক। হজ করে আসার পরে ঢাকার অনেক মানুষ তার সাথে সাক্ষাৎ করছে, সবাইকে কিছু না কিছু হাদিয়া দিয়েছে, জমজম ফুলের পানি দিয়েছে, খেজুর দিয়েছে, তসবিহ দিয়েছে, জায়নামাজ দিয়েছে, যাকে যতটুকু সাহায্য কেউ খালি ফিরায়, শুধু বিলাইতেই হয়েছে। বিশাল শিল্পপতি। এক মাস পরে ঢাকার একজন রিক্সাওয়ালা সে গেছে ওই শিল্পপতির সাথে দেখা করতে, সালাম দেশে কি
খবর, তুমি এত দেরিতে আস না? স্যার সময় পাই না, আমি তো গাড়ি চালাই, রিক্সা চালাই। এখন তোমাকে কি দেব? সৌদি আরব থেকে যা কিছু এনেছিলাম সব কিছু এক এক করে বিলি করেছি, এখন তো আমার কাছে কিছু নাই। রিক্সাওয়ালা বলল, স্যার আমি কিছু নিতে আসি নাই, আমি জানি একজন নতুন হাজির সাথে হজ করার পরে 40 দিনের মধ্যে তার সাথে সাক্ষাৎ করে ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এই ফজিলত জেনে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসছি। তবে আপনার দেওয়ার একটা মন মানসিকতা আছে, যদিও আপনার কাছে এখন কিছু নাই, তাহলে আপনার ওই জুতা জোড়া আমাকে দিয়ে দেয়। বলে সুবহানাল্লাহ। কি চাইছে বলেন তো? স্যার আপনার তো দেওয়ার মন মানসিকতা আছে, আমি এক মাস পরে আইছি, বিলেতে সব আপনার শেষ, তাহলে কিছু নাই, আপনার জুতা জোড়া দেয়। শিল্পপতি বললেন, তুমি একজন রিক্সাওয়ালা, আমার জুতা নিয়ে তুমি কি করবা? এত দামি জুতা তুমি কিভাবে পাই দেবা? মানুষ তোমাকে সমালোচনা করবে, এই পাই দিয়ে তো তুমি রিক্সা চালাইতে পারবা না। এইবারে রিক্সাওয়ালা বলতেছে, ওই জুতা জোড়া দিয়ে আমি পাই দিব না, বরং ওই জুতা জোড়া আমি মাথায় করে টানবো। কারণ এই জুতা পাই দিয়ে আপনি মক্কা শরীফে ঘোরাফেরা করেছেন, এই জুতা পাই দিয়া মদিনা মুনাওয়ারায় ঘোরাফেরা করেছেন, এই জুতা পাই দিয়ে আপনি মিনায় গেছেন, এই জুতা পাই দিয়ে আপনি আরাফাত ময়দানে গেছেন, এই জুতা পাই দিয়ে আপনি মুজদালিফায় গেছেন, এই জুতা পাই দিয়ে আপনি সামারায় পাথর নিক্ষেপ করতে গেছেন, এই জুতা পাই দিয়া মক্কা শরীফের গুরুত্ব স্থানগুলি আপনি পায়ে হেঁটে হেঁটে প্রদক্ষিণ করেছেন। এই জুতার মধ্যে ওই আরবের ধনী আছে, মক্কার ধুলি আছে, মদিনার ধুলি আছে, আরাফাতের ধুলি আছে। আপনি জুতা জোড়া দিয়ে আমি পায়ে দেব না, মাথায় করে টানবো, ওই জুতার ধুলা আমার গায়ে মাখবো, ওই ধুলার উচিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমি রিক্সাওয়ালাকেও মাফ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কত সুন্দর গজল রচনা করেছে। আমি যদি আরব হতাম মদিনারি আমি যদি আরব হতাম মদিনারি সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত। সুবহানাল্লাহ। ওই যার চাঁদ লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম ওহে করে, চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম ওহে করে, চিহ্ন বুকে
বুকে পুরে ইবানিসি করতাম তার কসম দিয়ারা আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মন চলে যেতে নূর নবী হযরত সুবহানাল্লাহ হাসান হোসেন এসে এসে নাচতো আমার পক্ষে এসে হাসান হোসেন এসে এসে নাচতো আমার পক্ষে এসে চোখে আমার হইত নদী চোখে আমার হইত নদী সবার আগে আমি যদি আরব হতাম মদিনারি পথ সেই পথে মোর চলে যেতে নূর নবী হযরত সুবহানাল্লাহ রিকশাওয়ালা বলতেছেন হুজুর আপনার এই জুতো নিয়ে লাগবেন আমি এই জুতো পায়ে দিব না ওই জুতা মাথায় করে টানবো কারণ ওই জুতার মধ্যে মক্কা শরীফের ধুলি আছে মদিনা শরীফের ধুলি আছে আরাফাত ময়দানের ধুলি আছে মুজদালিফার ধুলি আছে জামানার ধুলি আছে ওই জুতার মধ্যে আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ধুলি আছে ওই ধুলিগুলি আমার শরীরে মাখবো এটা আমার জান্নাত লাভের জন্য উসিলা হতে পারে বলেন সুবহানাল্লাহ শিল্পমণি খুশি হইয়া জুতা জোড়া দিয়ে দিল রিকশাওয়ালা মাথায় করে চুপ চুপ করে বাড়িতে চললো জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাতে ওই শিল্পমণি স্বপ্নে দেখতেছেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই রাতে ওই শিল্পমণি স্বপ্নে দেখতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিল্পমণিকে বলতেছে ও শিল্পপতি ও কোটি কোটি টাকার মালিক আমার এই আশেকটাকে আমার এই পাগলটাকে আমার কাছে পাঠাইয়া যা আল্লাহ রাসূলে দিদার পাওয়া কত কঠিন কিন্তু এই রিকশাওয়ালার ছেলেকে ওই শিল্পপতি আল্লাহ রাসূলের দিদার পাইলে সুবহানাল্লাহ সারা রাত আর ঘুমাইলেন না সারা দুরূদ শরীফ পড়তে লাগলেন তাহাজ্জুদ পড়তে লাগলেন আল্লাহ জিকির করতে লাগলেন আল্লাহ একজন সামান্য রিকশাওয়ালার উসিলায় আজকে আমি তোমার আবিদের দিদার পাইলাম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন মসজিদে যাইয়া জামাতের সাথে ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে কাঁদতে কাঁদতে ঘরে আসছে জোরে বলেন সুবহানাল্লাহ ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন জিজ্ঞাসা করেন আপনি কেন কাঁদতেছেন আপনি কেন কাঁদতেছেন মসজিদে গেছেন কেউ কি আপনাকে মন্ত্র বলতে বলেন প্রতিশোধ দিব না না কেউ আমাকে মন্ত্র বলে না আমি ওর জন্য কান্দি না আমি কান্দি আল্লাহর একজন আশেকে উসিলায় আমার নবীর দিদার হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ ছেলেদেরকে বললেন তোমরা ঢাকার অলিগলি তন্ন তন্ন করে তালাশ করো এই রিকশাওয়ালা কোথায় ছেলেরা ঢাকার অলিগলি খোঁজ করে সন্ধ্যার সময় রিকশাওয়ালাকে পাইতো এই তোমাকে আব্বা দেখা করতে বলছে রিকশাওয়ালা চিন্তা করতেছে এত বড় শিল্পপতি তার জুতো আনলাম নাকি দেওয়া যদি হইলো আবার আমার ডাকে কেন রিকশাওয়ালা চলে আসলো এইবারে শিল্পপতি নিজের চেয়ারখানা ছেড়ে দিয়ে
ওই রিক্সাওয়ালাকে বললো, বাবা বসো। স্যার কি বলেন, আপনি শিল্পপতি, কত বড় বড় ইঞ্জিনিয়ার আপনার ফার্মে কাজ করে, আপনার কত সম্মান, আপনার চেয়ার আমি বসবো, এটা হয় না? না বসবো। তোমার ওসিলাতে আমি রাসূলের দিদার পেয়েছি, আল্লাহ রাসূল তোমাকে মঞ্জুর করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার থেকে তোমার মর্যাদা বেশি। আল্লাহ সুবহানাল্লাহ। ছেলেদেরকে বললেন, তোমরা এই মুহূর্তে ব্যাংকে চলে যাও, এই রিক্সাওয়ালার নামে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দাও। মক্কা শরীফে আইতে টাকা লাগবে, ওই টাকা জমা করে দাও, ও যেন আগামী বছর ওই টাকা দিয়া হজ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, এমন একজন মুখলেস বান্দা, এমন একজন নবী প্রেমিক নবী আছে, এর দ্বারা এই কঠিন পরিশ্রমের কাজ ওই রিক্সা চালাইতে দিব না, ওর নামে 10 গ্রাম রিক্সা কিনে দেবা। ও সারাদিন শুধু ভাড়া আদায় করবে, মাথার গাম পায়ে ফেলে ওরা রিক্সা চালানো লাগবে না। আমার বাবাজিরা আমার, এই জন্য রাসূলের প্রেম, রাসূলের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। রাসূলের প্রেম, রাসূলের মহব্বত অন্তরে থাকলে ওই রাসূলের দিদার পাওয়া যাবে। রাসূলের দিদার পাইলে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাইজান তারা নবীর শাফায়াত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بكماله كشف الدجى بجماله حسنت بجميع خصاله صلوا عليه وآله والمحبة ولد النور بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه محمد से वफा तूने तो हमसे है ए जहां चीज है क्या लौह कलम तेरे है बलगनुला बिकमालिही كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে লাখ শুকর। এই মুহূর্তে কত মানুষ এই মোবাইল নিয়ে ব্যস্ত আছে। আমি কিছুক্ষণ আগে ওই সামনের ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, গিয়ে দেখি ব্রিজের উপরে অনেক যুবক দাঁড়িয়ে তারা ওই মোবাইলে অশ্লীল ছবি দেখতেছে। এই মুহূর্তে কেউ কেউ গাঁজা খাইতেছেন, গাঁজার আড্ডায় আছেন। এই মুহূর্তে কেউ কেউ খারাপ কাজের মধ্যে আছে, যে মহলে আছে। এই মুহূর্তে কেউ কেউ হাসপাতালের রোগ সজ্জায় শায়িত আছে। এই মুহূর্তে কেউ কেউ জেলখানার মধ্যে আছে, আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মঞ্জুর করেছেন, কবুল করেছেন বিধায় আমরা আসতে পেরেছি।
এই জান্নাতের বাড়িতে আসতে পেরেছি, বসতে পেরেছি, কিছু বলার এবং শোনার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নিয়ামতের শুকর করলে আমি নিয়ামত আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও, অশুকর করো, জানিয়ে রাখো আমার আযাব বড়ই কঠিন। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে, মনে মনে ভাবতে হবে আমার থেকেও বিপদগ্রস্ত মানুষ আছে। আল্লাহ তখন যেই অবস্থায় রাখে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, শুকর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মান্না এবং সালওয়া দুই ধরনের খাবার পাঠাইলেন। তাদের মাথার ঘাম প্রায় ফেলে কঠিন পরিশ্রম করা লাগতো না, কিন্তু তারা আল্লাহ তাআলার এই নিয়ামতের অশুকর করল। তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে বলল, ও মুসা, আমরা এই মান্না সালওয়া আর খাইতে চাই না, এর পরিবর্তে কিছু আনো। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত সুন্দর নিয়ামত তোমাদেরকে দিচ্ছে, তোমাদের মাথার ঘাম পায়ে ফেলে কামাই করা লাগে না, এত সুন্দর তোমাদেরকে খাবার দিচ্ছেন, মান্না এবং সালওয়া দিচ্ছেন, তোমরা এটার প্রতি ঘৃণা পোষণ করতেছো, তোমরা এর পরিবর্তে খারাপ কিছু চাও নাকি? শেষ পর্যন্ত ওদের উপরে আল্লাহ তাআলার গজব নেমে আসলো। আল্লাহর নিয়ামতের শুকর করে নাই, অশুকর করেছে, গজব নেমে আসলো। ওই মান্না এবং সালওয়া ছিল তো বন্ধ হয়ে গেল, বলেন নাউযুবিল্লাহ। এজন্য নিয়ামতের শুকর করতে হবে। ভাইরা, আপনাদের এখানে আমি নতুন মানুষ এসেছি, আজকে রাতে একটু কষ্ট হচ্ছে, আপনাদের অল্প সময়ের ভিতরে দোয়া হবে, তবে যতটুকু আলোচনা হয় মন দিয়ে শুনেন। আল্লাহ তাআলা এই জলসায়, এই বেহেশতের বাগানে আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে যতগুলো সূরা আছে, তার ভিতরে অন্যতম ছোট্ট সূরা হচ্ছে সূরা ইখলাস। আমরা সবাই জানি না এটা? আমরা সবাই জানি, কিন্তু আসলে এটা মর্ম কি, অর্থ কি, এই সূরাটা কেন নাযিল হয়েছে, এটা আমরা অনেকেই জানি না, আর জানার চেষ্টাও করি না, ঠিক কি না? এই সূরাখানা অর্থ লিখেছেন একজন কবি, কবিতা আকা। বলো তুমি বলো হে আল্লাহ এতজন, মুখাপেক্ষী নহে কারণ আল্লাহ এমন। ওই জন্ম নেয়া তিনি করেনি কখন, ওই শাহের সমকক্ষ নহে কোনো আল্লাহ রাসূল যখন করোনার দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের উপরে কত বিপদ আসলো, কাফের মুশরিক দলিল মুসলিমরা আল্লাহ রাসূলকে কত কষ্ট দিল। ওরা এক পর্যায়ে বলল, ও মুহাম্মদ, তুমি তো আমাদের বংশের ছেলে, তুমি কিসের জন্য এই কলেমার দাওয়াত দাও? তুমি যে আল্লাহর কথা বলতেছো, তোমার আল্লাহর পরিচয়
পরিচয় কি? কাফেরদের এই প্রশ্নের উত্তরে আল্লাহ তাআলা সাথে সাথে এই ছোট্ট সূরাখানা নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। রাসূল কাফেররা প্রশ্ন করতেছে, আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন হুয়াল্লাহু আহাদ। তোমরা যে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করছো, ওই আল্লাহ এক, দেখো আল্লাহুস সামাদ, আল্লাহ মুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই। লা শারীকা, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওই আল্লাহ তাআলার সমকক্ষ কেউ হতে পারবে না। আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাপেক্ষী। আমরা কারো না কারো মুখাপেক্ষী, বলেন ঠিক কিনা? স্ত্রী স্বামীর মুখাপেক্ষী, স্বামী তার ধর্ম পোষণ করে। সন্তান পিতার মুখাপেক্ষী, পিতা সন্তানের ধর্ম পোষণ করে। আমি সরকারি চাকরি করেছি, আমার ডিস্ট্রিক্ট জজের মুখাপেক্ষী ছিলাম, সে যখন যেটা বলেছে সেটা পালন করেছি। কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ কেউ না কারো উপরে ডিপেন্ড করেন, মুখাপেক্ষী থাকেন, অধীন থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কারো অধীন না, আল্লাহকে বড় দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ হুস সামাদ, আল্লাহ বেনিয়া বেপরোয়া।